আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম আলু ও ঢেঁড়স দিয়ে মজাদার স্বাদের একটা পাকোড়ার রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসলে অনেক বাচ্চারা আছে আলু আর ঢেঁড়সটা খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে বানিয়ে দিলে খুব মজা করে খেয়ে ফেলবে এক প্লেট ভাত। আমি এখানে আলু নিয়েছি আর কিছু ঢেঁড়স নিয়েছি। আলু আর ঢেঁড়সগুলোকে আমি কেটে নিয়েছি। আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ঢেঁড়সের মধ্যে বিচিগুলো ফেলে 4 টুকরা করে নিয়েছি। আর এখানে আমি বেসন নিয়েছি, বেসনের মধ্যে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে বেসনের ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি প্রথমে আলুগুলো ভেজে নিব। আমি বেসনের মধ্যে আলুগুলো মাখিয়ে নিয়েছি, ভালোভাবে মাখিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আগুনের আঁচটা একটু বেশি রাখতে হবে, তা না হলে আলুগুলো মুচমুচে হবে না। যার কারণে আমি আগুনটা একটু বাড়িয়ে দিয়েছি, এতে করে আলুগুলো মচমচা হয়ে ভাজা হয়ে যাবে। এখানে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর আলুগুলোর মধ্যেও একটা বাদামি কালার চলে এসেছে। আর এখন আমি নামিয়ে নিব। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো আলুই ভেজে নিব। এখন আমি ঢেঁড়সগুলোকে বেসনের মধ্যে মাখিয়ে নিব। আমি সবগুলো ঢেঁড়স দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে বেসনের মধ্যে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি ঢেঁড়সগুলোকেও গরম তেলের মধ্যে ভেজে নিব। আর এই পর্যায়ে এখানেও আমি আগুনটা একটু বেশি রাখবো, এতে করে ঢেঁড়সগুলো খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। আর এগুলো ভাজার সময় আগুনটা একটু কম আঁচে থাকলে ভাজাটা ভালো হয় না, ফুলবে না আর মুচমুচে হবে না। যার কারণে আমি আগুনটা একটু বাড়িয়ে দিয়েছি, এতে করে ভাজাটা খুব সুন্দর হবে আর ভিতর থেকেও হয়ে আসবে। আর বেসন দিয়ে কিছু ভাজতে গেলে আগুনটা একটু বেশিই রাখতে হয়, তা না হলে বেসনটা খুব বেশি সুন্দর হয়ে ভাজা হয় না। এখানে আমি ঢেঁড়সগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। ঢেঁড়সগুলোর মধ্যেও বাদামি কালার চলে এসেছে। এখন আমি ঢেঁড়সগুলোকে নামিয়ে নিব। আমি সবগুলো ঢেঁড়স নামিয়ে নিব। আর অনেক বাচ্চারাই এই খাবারগুলো খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে দেখা যায় ভাত ছাড়াই এভাবেই শুধু খালি খালি খেয়ে ফেলতে। এতে করে সবজিটাও বাচ্চাদের খাওয়া হয়ে গেল আর বাচ্চারাও খেতে অনেক বেশি মজা পায়। আলহামদুলিল্লাহ, এখানে আলু আর ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো খেতে অনেক মজা ছিল, মুচমুচে ছিল আর খেতেও অনেক মজা হয়েছে। আর বাচ্চারা এগুলো খুব পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও অসম্ভব মজা হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।